নমস্কার বন্ধুরা, আমি এখন আলমোড়ায় এসেছি। আলমোড়াতে আসার জন্য আমি একটা কার হায়ার করেছিলাম, 1800 টাকা পড়েছিল। তার জন্যে কাইচিধাম থেকে এখন এই ঘরটা, এই অজয় হোমস্টেতে আমরা এসেছি। আমি ওখান থেকে কলকাতা থেকে বুক করে এসেছিলাম এই ঘর। আচ্ছা, একটা ছোট্ট সাইডে কিচেন মতন আছে। যদি আপনারা মনে করেন নিজেরা রান্না করতেন, আমি এখানে সুটকেসপত্র রেখেছি। আর রয়েছে ছোট্ট কিচেন, একটা ওয়ার্ড্রোব, আর এইখানে বাথরুম, কোনো গিজার আছে, কোনো অসুবিধা নেই মোটামুটি। আর ছোটোর ওপর ঘরটা ঠিকঠাকই আছে। আমাদের কাছ থেকে ভাড়াটা নিয়েছিল 1200 টাকা। ঠিক আছে, আমি আপনাদেরকে রেটটাও বলে দিলাম খোলাখুলি। অজয় হোমস্টের ফোন নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। অজয় হোমস্টের ফোন নাম্বার আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এবং আগের কাইচিধামেরও রিভারফ্রন্ট হোটেল হোমস্টের, ওটারও ফোন নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমরা ওই যে গাড়ি হার এসেছি কাইচিধাম থেকে আলমোড়া, সেই গাড়িতেই যাব সাইট সিন করতে, অর্থাৎ কাঁসার দেবী, গোলদেবতা, যাজ্ঞেশ্বর, এগুলো আমরা দেখব। নমস্কার, ধন্যবাদ। এখন আমরা বেরিয়েছি যাজ্ঞেশ্বর, কাঁসার দেবী, গোলদেবতা একটু দেখার উদ্দেশ্যে। আমি তো আপনাদেরকে আগেই বললাম, আমরা যে গাড়িতে করে এসেছি কাইচিধাম থেকে আলমোড়া, সেই গাড়িতে করে আমরা যাচ্ছি। আলমোড়া শহরটা খুব পুরনো শহর। বাপরে, জঞ্জালের কারখানা, আবার পাহাড়। আমি আবার আপনাদেরকে অর্থাৎ যাজ্ঞেশ্বরে পৌঁছে আবার আপনাদের সঙ্গে যোগাযোগ করব। নমস্কার বন্ধুরা, প্রথমে আমি দেখিয়ে দিই, আমরা যাজ্ঞেশ্বর মহাদেবের কাছে এসেছি। এবার আমি আপনাদেরকে, আমরা গাড়িতে এসেছি, সময় লাগলো ঘন্টা দুয়েক সময় লাগলো। আমরা আলমোড়া যে হোটেলে উঠেছি সেখান থেকে ঘন্টা দুয়েক সময় লাগলো। আচ্ছা, এবার আমি আপনাদেরকে মন্দিরটা ভালো করে পরিক্রমা করে দেখাচ্ছি। এখানে অনেক ছোট মহাদেব মন্দির আছে। राकेश उन्हें बोला ने বন্ধ করো। এবার আমি আপনাদেরকে, ভেতরে ছবি তুলতে দিল না, এইখানে ধুনি জ্বলছে। আমি বলতে পারবো না ঠিক কিসের ধুনি জ্বলছে, বাট ধুনি জ্বলছে।
এখানে অসংখ্য অসংখ্য ছোট 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 মহাদেবের মূর্তি, এক একটা মহাদেবের এক এক রকম নাম আছে, কিন্তু আমার কাছে সমস্ত নামের জানকারি নেই আর কি, মানে আমার জানা নেই। তুই একটু তো সময় দিবি রে ভাই, ওইখানে পেছনের গাছের শাড়ি দেখলে সত্যি মানে অবাক, এত সুন্দর এত সুন্দর, মানে আমি আপনাদেরকে কি বলবো, আপনারা দেখেই তো বুঝতে পারছেন, বলার তো কিছুই নেই। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। জ্যোতির্লিঙ্গ জাগেশ্বর মন্দির। দর্শক বন্ধুরা, আমি এখন গোলু দেবতার কাছে এসেছি। ওই জাগেশ্বর ধাম থেকে স্টার্ট করে কতক্ষণ লাগলো রে, মানে আমাদের জাগেশ্বর থেকে এখানে আসতে? না 2 ঘন্টাও না, 1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা সময় লাগবে। আপনারা ফিরতি পথে দেখতে পারেন গোলু দেবতা। এখানে সবাই ঘন্টা বাঁধে, কারো মনস্কামনা পূর্ণর জন্য কাগজ বাঁধে। উনি খুব জাগ্রত, কথিত আছে যে যার মনস্কামনা এখানে পূর্ণ করলে সে মনস্কামনা পূর্ণ হয়। আমি ওইখান দিয়ে বেরিয়ে এলাম। যেখানে কাঁসার দেবী মন্দিরে অনেকগুলো সিঁড়ি, আমার হাজব্যান্ড সিঁড়ি গুনেছে, আমি আপনাদের বলে দেবো কতগুলো সিঁড়ি। কতগুলো সিঁড়ি গো? 144টা হয়েছে, আরও আছে। পুরো আলমোড়া শহরটাকে এইখান থেকে দেখা যায়। খালি পা এখানে পায়ে, মানে এটা পায়ে ফুটছে। কাঁসার দেবী টেম্পলটা আর একটু উপরে, এখানটায় জুতো ছাড়তে হয়। হ্যাঁ, এইবার নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে আলমোড়া থেকে মুক্তেশ্বরের উদ্দেশ্যে বেরিয়েছি। যে গাড়িতে করে আমরা আলমোড়া এসেছি সেই গাড়িতেই যাচ্ছি। আপনাদেরকে এর ভাড়াগুলো সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। এখন জ্যামে আটকে গেছি, তাই জন্য করছি। আর মুক্তেশ্বর পৌঁছে আপনাদেরকে মুক্তেশ্বরে দেখাবো কীরকমভাবে উঠছি সিঁড়ি দিয়ে। একটুখানি সামান্য অল্প ট্রেকিং রয়েছে। আর আলমোড়া আমরা যেখানে আছি হোমস্টে, অজয় হোমস্টে থেকে প্রায় 45 কিলোমিটার হবে মুক্তেশ্বর।
নমস্কার। আমরা মুক্তেশ্বর যাচ্ছি, আমরা 2-3 কিলোমিটার আছে। গাড়ি হেঁটে রাস্তাটা খুব খারাপ, কিন্তু একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম ঘন জঙ্গল। এখানে এসে গাড়িকে একটা এন্ট্রি নিতে হয়, অর্থাৎ আর মুক্তেশ্বর 6 কিলোমিটার আছে, কিন্তু পুরো রাস্তাটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। গাড়ি মাঝখানে দাঁড়ানো মানে নিষেধ আছে। এত গাড়ি লাফাচ্ছে, বলার কথা নয়। আমি মুক্তেশ্বরে এসে গেছি, মুক্তেশ্বরে এসেছি। চল, হ্যাঁ আমারও পেয়েছে, পরে বার করে আসি। চল, আমি মুক্তেশ্বরে সিঁড়ি দিয়ে উঠছি। এখানে কটা সিঁড়ি বলতে পারবো না, ঠিক উঠছি। ছোট ছোট ছোট। অনেকটা জল খেয়েছি না, আমারও পেয়েছে। আর হরলিক্সে চিনি দেয় না মতো। না না বাবা, দেবো না, বললি তো। কটা হলো? অঙ্গনবাড়ি কেন্দ্র। চলো চলো। তো ওয়াশরুম হবে নিশ্চয়ই ভিতরে না? এই মুক্তেশ্বর মন্দির এসে গেছি, ঠিক আছে। এটা হনুমান মন্দির। চলো, এখান দিয়ে নিচে নেবে, আবার ওই দিক দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। জানে কা হ্যাঁ উধর से। দেখুন অনেকটা নেমে এসছি আমি, আবার প্রায় অনেকটা উঠে আবার নেমে এলাম। নামাটা ব্যাপার না কিছু, উপরে ল্যাট্রিনও আছে। নামছি। ওই তো ওইখানে।